1984 সালে ইন্দিরা গান্ধীর মর্মান্তিক পরিণতির পর প্রবল সহানুভূতির ওপর ভর করে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন। ঠিক সেই বছরেই আমাদের দল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনও প্রথমবারের মতো সংসদে যায়। কিন্তু এই সবের বাইরে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশের ওপর ভর করে বিপুল ভোটে সংসদে দ্বিতীয় স্থান অধিকার করে তেলুগু দেশম পার্টি এবং তার নেতা নন্দমুরি তারক রামারাও, যিনি এনটিআর বা এনটি রামারাও নামেই বেশি জনপ্রিয় ছিলেন। তার এই জনপ্রিয়তা এসেছিল মূলত সিনেমাতে বিভিন্ন পৌরাণিক চরিত্রে অভিনয় করে। রূপলী পর্দা কিভাবে প্রভাবিত করে রাজনৈতিক ক্ষেত্রকে, আসুন খুঁজি তার উত্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের নদিয়া জেলার প্রেসিডেন্ট আরিক আখের। বিনোদন জগৎ বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, সিনেমা, সিরিয়াল, নাটক, থিয়েটার বা ওটিটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। অন্ন, বস্ত্র, বাসস্থান বা স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদা না হলেও এই বিনোদন জগতের ভূমিকা অনস্বীকার্য। অভিনেতা, পরিচালক থেকে মামুলি টেকনিশিয়ান, অনেকের জীবন নির্ভর করে এই বিনোদন জগতের ওপর। তারকাদের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা, তাদের শরীরচর্চা বা রূপচর্চা, এগুলো যথেষ্ট ব্যয় সাপেক্ষ এবং তার খরচ তুলতেই তাদের দরকার হয় প্রবল জনপ্রিয়তা। এবং সেই জনপ্রিয়তা আসে মানুষের কৌতূহল বা আগ্রহ থেকে, আর এই আগ্রহকেই কাজে লাগায় বিভিন্ন সংবাদ মাধ্যম, আর এই আগ্রহকেই ব্যবহার করে রাজনীতি নিজের স্বার্থসিদ্ধির জন্য। ভারতবর্ষ স্বাধীনতা পাবার পরপর ভারতীয় সিনেমা ছিল সংহতির প্রতিচ্ছবি। আমরা দেখেছি মাদার ইন্ডিয়াতে মাতৃরূপী বা জননীরূপী ভারতবর্ষ একটি কষ্ট, সংগ্রাম এবং ঐক্যের প্রতীক। আবার গঙ্গা যমুনাতে দুই ভাই, ভিন্ন ধর্মের কিন্তু অভিন্ন তাদের হৃদয়। পুকার সিনেমাতে একটি মুসলিম ক্যারেক্টার শের খান, সে ভারতবর্ষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে। মোদ্দা কথা, এই ধরনের সিনেমা আমাদেরকে শিখিয়েছিল ধর্ম নয়, দেশের স্বার্থই সব থেকে বড়, এবং সেই দেশের স্বার্থের জন্য সব থেকে বড় প্রয়োজন একতা। কিন্তু আজকের দিনের ভারতবর্ষের চিত্র পুরোপুরি উল্টো। আজকের সিনেমা ঐক্যের থেকে সমাজকে বিভাজিত করতেই বেশি ব্যস্ত। এখনকার বহু সিনেমা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুসলমানদেরকে ভিলেন বানাচ্ছে। 90-এর দশক থেকে যদি আমরা শুরু করি, তাহলে ফানা, সরফরোশ, গদর বা ইদানিং দিনের যে সমস্ত মুভি, কাশ্মীর ফাইলস, কেরালা স্টোরি, উরি, ছাওয়া, বা রিসেন্টলি যে মুভিটাকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে খুব বেশি আলোচনা হচ্ছে, তাদের প্রত্যেকেরই থিম কিন্তু এক। মুসলিম মানেই সন্দেহ, সন্ত্রাস এবং শত্রু। এগুলো নিছকই সিনেমা নয়, এগুলো জনমনে ঘৃণার বীজ বপনের হাতিয়ার। আর এই বিভাজনের পিছনে রয়েছে একটি স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য, বিজেপির বিভাজনের রাজনীতি। বিজেপি ধর্মের ভিত্তিতে ভোট ব্যাংক গড়তে চায়। তারা এক পক্ষকে যেমন দেশপ্রেমিক, ঠিক তেমনি পক্ষেই অন্য পক্ষকে অন্য করতে চায়, আদারিং করতে চায় বা দেশদ্রোহী বানাতে চায়। মানুষ ভাবে সিনেমা শুধুই গল্প, কিন্তু সেই গল্পের মাধ্যমেই যখন একটি সমাজকে বার খলনায়ক বানানো হয়, তখন সেটাই মানুষের সাবকনসিয়াস মাইন্ডে একটা বিশ্বাসে পরিণত হয়। আর সেই বিশ্বাস থেকেই জন্ম নেয় সামাজিক বৈষম্য, নিরাপত্তাহীনতা এবং নাগরিক অধিকার থেকে বঞ্চনা। সিনেমা হয়ে দাঁড়ায় একটি সফট ওয়ারফেয়ারে, আর তার লক্ষ্য ভারতবর্ষের
সবথেকে বড় সংখ্যালঘু সমাজ মুসলিমরা। সংবাদ মাধ্যম এবং বিনোদন জগৎকে পুঁজিবাদীরা ব্যবহার করে সমাজের মধ্যে একটি নির্দিষ্ট বার্তাকে পৌঁছে দিতে। ঠিক এভাবেই বিনোদন জগৎ এবং সংবাদ মাধ্যম হয়ে ওঠে মানুষকে প্রভাবিত করার প্রধান এবং প্রথম হাতিয়ার। আর ঠিক সেই হাতিয়ারের মাধ্যমে নিরন্তর কুসংস্কার, বিকৃত ইতিহাস এবং ঘৃণা ভাষণ বা হেড স্পিচ প্রবাহিত হতে থাকে মানুষের মনে। কন্ট্রোল করা হয় মানুষের ভাবনা এবং সমাজকে। ঠিক এইভাবে কিছুদিন আগে যেটা ছিল একটা ভিলেনের চরিত্র, সেটাই হয়ে ওঠে পুরো সমাজের প্রতিচ্ছবি সিনেমার মাধ্যমে। আর ঠিক এইভাবেই ভারতবর্ষের সবথেকে বড় সংখ্যালঘু সমাজ মুসলিম সমাজকে নিরন্তর করা হয়ে থাকে হেয়, ভীত সন্ত্রস্ত এবং সমাজ থেকে বিচ্ছিন্ন। কিন্তু এর সলিউশন কি? এর সলিউশন হচ্ছে আজকে যেমন সংবাদ মাধ্যম বা মেইন স্ট্রিম মিডিয়ার একটা প্যারালাল মিডিয়া তৈরি হয়েছে, যেমনভাবে আপনারা আজকে আমাকে ফেসবুক ভিডিও বা ইউটিউব ভিডিওর মাধ্যমে দেখছেন, যেখানে আমি আপনাদের সামনে তুলে ধরছি সঠিক তথ্য। ঠিক সেইভাবেই কিছু প্যারালাল সিনেমার প্রয়োজন আছে, যারা সমাজে সঠিক ইনফরমেশন, সঠিক ইতিহাস, কুসংস্কারকে ছিন্ন ভিন্ন করবে। তার চেষ্টা যে হয়নি তা নয়, হয়েছে এবং এখনও হচ্ছে। যেমন 90-এর দশকে আমরা দেখেছি মণিরত্নমের বম্বে বা শাহরুখ খানের দিলসে, তারা সমাজের খুব ক্রিটিক্যাল ইস্যুকে তুলে এনেছে এবং প্রেজেন্ট করেছে। ঠিক এইভাবেই কিছু প্যারালাল সিনেমা যদি কিছু বিবেকবান পরিচালক এবং প্রডিউসার তৈরি করেন, তাহলে হয়তো এদেরকে কাউন্টার করা সহজ হবে। আমাদের জনগণের জন্য যারা আমরা এই সিনেমাগুলোকে কনজিউম করছি, আমাদের উচিত হবে এই তারকাদের প্রতি ম্যানিয়া না করে তাদের অভিনয় ক্ষমতা, গল্প এবং ডাইরেকশন সেগুলোকে বুঝে তাদেরকে গ্রহণ করা। আমাদের আরও উচিত হবে এই ধরনের সিনেমার যারা পরিচালক, প্রযোজক বা অভিনেতা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, প্রশ্ন করা, প্রতিবাদ করা। আমরা যদি প্রশ্ন না করি, প্রতিবাদ না করি, রুখে না দাঁড়াই, তাহলে এই অপপ্রচার কিন্তু বাড়তে থাকবে, সমাজে বিভাজন আরও বাড়বে, আর তার সুবিধা নেবে এই পুঁজিবাদী ব্যবসায়ীরা এবং কিছু অসাধু রাজনৈতিক কারবারিরা। তাই আমাদের সবার উচিত হবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, প্রতিবাদ করা, সচেতন হওয়া, সঠিক ইনফরমেশন, ইতিহাস এবং তথ্য সংগ্রহ করে এর বিরুদ্ধে প্রতিবাদ করা। আমাদের একটা ওথ নিতে হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত, যে রূপলী পর্দা যেন ব্যবহৃত না হয় কোনো ধর্মকে, কোনো জাতিকে বা কোনো সেক্টকে হেয় করার জন্য। রূপলী পর্দা হয়ে উঠুক সমাজের বাস্তব চিত্রকে সামনে তুলে নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম।